সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। তো সবাইকে অনুরোধ করবো মুভিটা দেখার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার জীবনের প্রথম আমার যেমন আমি আমার এক চেয়ারে বসতে পারবো কখনো কাজিয়ান স্যার, বাপি ভাই, ভাই, এখানে সীমান্ত আছে, আপনারা সবাই আছেন। অবিশ্বাস্য সত্য হলেও আজকে মানে কথাটা বলতে হচ্ছে যে এতগুলো মানুষের সামনে কখনোই ভাবিনি। তো সবাইকে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম এবং ভালোবাসা। আসলে আমি এক্সাইটেড, অনেক ভীষণ এক্সাইটেড, একটু নার্ভাসনেস কাজ করছে, কারণ ফার্স্ট টাইম এত এত মানুষের সামনে কথা বলছি এরকম ক্যামেরার সামনে। তো যাই হোক, এই ডেঞ্জার জোন ছবিটা আমাদের স্বপ্নের ছবি, শুধু স্বপ্ন বললেও ভুল হবে, স্বপ্নের থেকেও কিছু থেকে থাকে মানে সেটা। তো আজকে এই ছবিটার পেছনে যারা আছে তারা সত্যি অনেক পরিশ্রম করেছে। যেমন বিলাল সানি ভাই আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে, বাপ্পু ভাই অনেক সাপোর্ট করেছে, তারপরে এখানে যারা যারা ছিল প্রথমে কথা বলতে হয় আমার ভাইয়া জালনার ইউনিভার্সিটি আলিমুল্লাহ ফুকন ভাই, সেও আমাকে এই ছবিটাতে করার জন্য ইন্সপায়ার করেছে। আর সব মিলিয়ে এই মুভিটার প্রতি যে আমাদের অনেক পরিশ্রম হয়েছে সেটা তো সবাই বলবে। আর একটা কথা আমি না বললেই না, বাপ্পি ভাই আমাকে একদিন, আমি যে কথাটা সবার কাছেই বলি, সেদিন বলতে চেয়েছিলাম বলতে পারিনি। বাপ্পি ভাই একদিন আমি ফ্রাইডে ছিল নামাজ পড়তে, বাপ্পি ভাই কানে কে জানি বলেছে যে আজকে শুক্রবার তার একটা নামাজ পড়ে। তো বাপ্পি ভাই বলতেছে তার তুমি নামাজে, আমি বলছি ভাইয়া নামাজে যাবো, এখন নামাজ গেলে তো আবার মেকআপ আবার তুলতে হবে, আবার করতে হবে। ভাইয়া বলছে তোমার জন্য দরকার হলে শুটিং অফ থাকবে না, তুমি যাও নামাজে যাও। এই কথাটা শোনার পরে এত ভালো লাগছে যে বাপ্পি ভাই জেনুইনলি আসলে মানে এইরকম সাপোর্ট যদি না দিত তাহলে হয়তো বা এরকম অ্যাক্টিং করতে পারতাম না, করতে পারতাম না। এই জন্য বাপ্পি ভাইকে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার ধন্যবাদ। তো এটাই হচ্ছে মানে কথা। আসলে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।